তো কেমন লাগছে আজকে রিপাবলিক ডেতে তিনজনকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? স্নান করে রেডি হয়ে পড়েছি মেয়ের স্কুলে যাব বলে, তো আমাকেও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সবার প্রথমে উইশটা তো করতে হবে আজকে যেহেতু স্পেশাল ডে। তো হ্যাপি রিপাবলিক ডে মাই অল ফ্রেন্ডস। তো সকাল সকালে আজকে ঘুম থেকে উঠে পড়েছি। এখন কটা বাজে জানো তো? এখন সকাল 7টা বাজে। তার আগে সমস্ত বাসি কাজ করা শেষ হয়ে গেছে। আর সোনামা এই পাশে বিস্কিট খেয়ে রেডি হবে এক্ষুনি। কোথায় যাবে? স্কুলে যাবে কি, তাই তো সোনামা? আর আমার সঙ্গেও সোনামা ঘুম থেকে আজকে তাড়াতাড়ি উঠেছে, কারণ ওকে 7:30টায় যেতে বলেছে স্কুলে। আর তার সঙ্গে সঙ্গে গার্জেনদেরকেও ডেকেছে, নেমন্তন্ন করেছে। কালকে সিগনেচার করে নিয়ে গেছে বিকেলবেলা। মেয়ের গার্জেনকে আমি, ওর বাবা তো নেই, কাজে চলে গেছে। তো আমিও রেডি হয়ে আজকে যাব সোনামার স্কুলে। তো ওখানে কি করে পুজো করে সব কিছু তোমাদের সঙ্গে ওটা তো পরে শেয়ার করব। আগে আমাকেও রেডি হতে হবে। তো সোনামা 7:30টায় স্কুলে যাবে, আমরা যাব 8:30টায়। তো 1 ঘন্টা আমার কাছে টাইম আছে। তো ততক্ষণে আমি রেডি হয়ে পড়বো। আর তার আগে আমার সোনামাকে রেডি করতে হবে। তো সোনামাকে ইউনিফর্ম পরে যেতে বলেছে, তাই না সোনামা? তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও, দিলে গিয়ে তোমাকে রেডি করাবো, ঠিক আছে? আর তুমি রেডি হয়ে যাওয়ার পরে আমি রেডি হব, কি তাই তো সোনামা? এই দেখো আমার সোনামাকে কিন্তু রেডি করে দিয়েছি। সোনামা চুড়িটা দেখাও আগে। এই দেখো, দেখেছ তো আমার সোনামাকে আজকে রিপাবলিক ডেতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার সোনামা তো ভীষণ হ্যাপি, কি তাই তো সোনামা? হ্যাঁ, তো আমার সোনামাকে রেডি করাতে করাতে ওর ফ্রেন্ডও চলে এসছে, অমৃতা। আর অমৃতার বোন হচ্ছে আজকে ওর স্কুলে ওর বোন যাবে। তো তিনজনে মিলেই কিন্তু রেডি হয়েছে। তো চলো এবার ওদেরকে ছেড়ে দিয়ে আসি। তো কেমন লাগছে আজকে রিপাবলিক ডেতে তিনজনকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? সোনামা বাই বলো। অমৃতা বাই। এলি আবার ফুল লাগবে, মনে পড়ে গেল। একটা কভার নিয়ে যাচ্ছে ফুল তুলতে। ফুল তুলে নিয়ে কিন্তু যাবে আমার সোনামা স্কুলে। সোনামা তো চলে গেল স্কুলে। তো আমাকেও রেডি হতে হবে, টাইম হয়ে আসছে। তো ঝটপট করে আগে স্নান করে রেডি হয়ে পড়বো। স্নান করে রেডি হয়ে পড়েছি মেয়ের স্কুলে যাব বলে। তো আমাকেও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো হাতে শুধু খালি ওই ফুলটা নিতে বাকি আছে, ওই ফুলটা নিয়ে যাব। তো যাই হোক, গেলে ওখানে কি কি পুজো হবে ওটা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কেউ ভিডিওটা স্কিপ করো না, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে ভিডিওটা কিন্তু খুবই মজাদার হতে চলেছে, ঠিক আছে? তো রেডি যখন হয়ে পড়েছি, ঝটপট করে যাই মেয়ের স্কুলে। পৌঁছে গেছি সোনামার স্কুলে। এইটা হলো সোনামার স্কুল। আর খুব সুন্দর করে কিন্তু টিচার স্কুলটাকে সাজিয়েছে। আর এ পাশে দেখতে পাচ্ছ সমস্ত গার্জেন চলে এসছে স্কুলে। তো আমার সোনামার স্কুলে কিন্তু 2জন টিচার, 1জন ম্যাডাম। তো ম্যাডাম কিন্তু ছেলেদেরকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে পুজো করতে চলে এসছেন। তো ম্যাডাম আমাকেও ডাকছিলেন পুজো করতে। তো আসার পরে আমিও গুটি গুটি পায়ে এগিয়ে এলাম পুজো করার জন্য। তো ম্যাডামকে প্রথমে পুজো করে দিতে বললাম, তারপরে গিয়ে আমি পুজো করব বললাম। তো ম্যাডাম দেখো সেম সেরকম পুজো করছে। তো ওনার দেখে দেখে আমিও সেম এইরকম করে পুজো করছিলাম। ধূপকাঠিটা জ্বালানোর জন্য কিন্তু ভীষণ অসুবিধা হচ্ছিল, কারণ ফাঁকা মাঠে বাতাস হচ্ছিল। তো সেই জন্য তো তিনজনে মিলে হাত ঘিরে ধূপকাঠিটা জ্বালিয়েছিলাম। ফাইনালি তিনজনে মিলে ধূপকাঠিটা জ্বালিয়ে দিলাম। তারপরে ম্যাডাম পুজো করলেন, সেম আমি ওনার দেখে দেখে আমিও পুজো করলাম। এরপরে একটা প্লেটে কর্পূর জ্বালিয়ে আরতি দিচ্ছে। তো এবার হবে পতাকা উত্তোলন। পতাকা উত্তোলন হয়ে গেল। এবার স্কুলের সামনে সবাইকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে ফটো তোলার জন্য। ফটো তোলা হয়ে গেল। একটা রুমের মধ্যে সবাইকে ডেকে নিয়েছে। তো এখানে ভাষণ দেওয়া হবে। তো ভাষণ দেওয়া হয়ে গেছে। এবার প্রসাদ দিচ্ছে। দেখো ম্যাডাম আর টিচার দুজনেই মিলে প্রসাদ দিচ্ছে। তো প্রসাদ দেওয়া হয়ে গেছে। তারপরে সোনামাকে বাই করতে বলছি। ওর হেয়ার বেলটা ওর ফ্রেন্ড টেনে নিচ্ছিল বলে রেগে যাচ্ছিল। পুজো করে প্রসাদ নিয়ে চলে এসেছি। এই দেখো, এই যে প্রসাদটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু আমরা 4জন 5জন মিলে চাঁদা তুলে সবাইকে এটা কিন্তু দিয়েছি, জানো তো এই প্রসাদটা। তো আমাদেরকেও সঙ্গে দিয়েছে এই প্রসাদটা একসঙ্গে। তো যাই হোক, পুজো করে চলে এসেছি। বাড়িতে পুজো করা হয়নি, সোনামা আমার সঙ্গে আসেনি। ওখানে ওদেরকে খেতে দিচ্ছে। খাওয়া শেষ করে তারপরে বাড়িতে আসবে। তো আমি খাইনি, এই জন্য আমাদের সবাইকে খেতে বলছিল, মানে সমস্ত গার্জেন যারা যারা এসেছিলেন সবাইকে
খেতে বলছিলেন, কিন্তু আমরা কেউ খাইনি, চলে এসেছি। তো বিশেষ করে আমি খাইনি, এই জন্য বাড়িতে পুজো করিনি, শুধু স্নান করে রেডি হয়ে চলে গেছিলাম। আমি পুজো করব এক্ষুনি বাড়িতে। তো তারপরে সোনামা স্কুল থেকে এলে 2-4টে শর্ট ভিডিও বানাবো, আর আজকেই ছাড়বো। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।